এবার হাসিনা ইস্যুতে সুর পরিবর্তন করল ভারত। ভারতের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফেরার সম্ভাবনা নেই বললে চলে। হাসিনা ছাড়া দলের হাল ধরার মতো কোনো যোগ্য নেতা তার পরিবারে তৈরি হয়নি। হেভিওয়েট নেতারাও দলের সভাপতি হওয়ার গ্রহণযোগ্যতা নেই। তাহলে কি বিলীন হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের ঐতিহ্য? বাংলাদেশে হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। এছাড়াও তিনি আওয়ামী লীগ এবং হাসিনার খুব ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসাটা শুধু কঠিন নয়, অনেক কঠিন। আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশে ক্ষোভ বিক্ষোভ চলছে, তাদের দলীয় সংগঠন ছত্রভঙ্গ। শেখ হাসিনার বয়স আজ থেকে 10 বছর কম হলে হয়তো মনে করা যেত তিনি দেশে এসে দলের হাল ধরবেন। এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। হাসিনার বয়স এখন 77 বছর। ভারতের বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন যে পর্যায়ে, তাতে জনগণের আস্থা ফিরতে 10 বছর সময় লাগবে। হাসিনার বয়স তখন হবে 87 বছর। এরপর হাসিনা ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে যে পরিমাণ মামলা হয়েছে, স্বাভাবিক প্রক্রিয়ায় এসব মামলা থেকে ক্লিন চেক মিলতে আরও 1 দশক সময় লেগে যাবে। তখন শতবর্ষ হাসিনা দলের হাল ধরতে কতটুকু সক্ষম হবেন, সেটাই এখন মুখ্য বিষয়। সেই বিবেচনায় বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রত্যাবর্তন সম্ভব না বললেই চলে। আওয়ামী লীগের উচ্চ পদের নেতারাও বর্ষিয়ান। দলের শীর্ষ পদের জন্য কারো তেমন গ্রহণযোগ্যতা নেই। তরুণদের তৈরি হতে বেশ সময় লাগবে বলে মন্তব্য ভাসছে ভারতের মিডিয়া পাড়ায়। তাছাড়া এই দলটি এখনও শীর্ষ পদে তাদের পরিবারতন্ত্রের বাইরে যেতে পারেনি। ফলে সিনিয়র নেতাদের শীর্ষ পদে বসা দিবাস্বপ্নের মতো। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ব্রিটিশ পাসপোর্টধারী। গত 5 বছর ধরে মায়ের সঙ্গে রাজনীতিতে জড়িত থাকলেও তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে দলের নেতাদের রয়েছে সন্দেহ। এই তালিকায় রয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয়ও। এমন ঐতিহ্যবাহী একটি দলের প্রধান হওয়ার মতো কারিশমা নেই তার মধ্যেও। এখানেও আস্থার সংকট রয়েছে। 69 বছর বয়সী শেখ রেহানারও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড শক্ত না। এই পরিবারের বাকি যারা আছেন, তাদের রাজনীতির মাঠে চলাফেরাও একদমই সীমিত। শেখ পরিবারের আরেক অন্যতম সদস্য শেখ রেহানার ছেলে রাদওয়ান ববিকেও রাজনীতির মাঠে কখনোই সক্রিয় হতে দেখা যায়নি। তার বোন টিউলিপ সিদ্দিকও ব্রিটিশ রাজনীতি ছেড়ে বাংলাদেশের রাজনীতিতে আসার সম্ভাবনাও নেই। শেখ হেলাল, শেখ তন্ময় মামলার বোঝা মাথায় নিয়ে পলাতক। শেখ ফজলেনুর তাপস, শেখ সেলিম সবাই দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। সব মিলিয়ে শেখ পরিবারের রাজনীতিতে ফেরাই যেখানে কঠিন, সেখানে হাসিনার ফেরার বিষয়টিকে যুক্তিসঙ্গত মনে করছেন না অনেক ভারতীয় বিশ্লেষকরা।